আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম। ভিডিওটা হচ্ছে খুবই চমক একটা ভিডিও। অনেক দিন পর গ্রামে যাই না। সো প্রায় মনে হয় মিনিমাম 20 বছর হবে তো আমি গ্রামে যাই না। যাই হোক, আমি বরিশাল মেহেন্দিগঞ্জ গেছি ঘোরার জন্য। সো ঘোরার জন্য গেছি, ওইখানে কিন্তু হিউজ পরিমাণ অনেক চর আছে এবং নদীও আছে অনেক। সো ফাইনালি আমি মেহেন্দিগঞ্জ আপনার গেছিলাম। ওখানে ঘোরার পরে তারপরে একজনের সাথে আমি গেলাম আলিনাবাদ চর। সেখানে গিয়ে দেখি রে ভাই, কি একটা পরিস্থিতি! ওইখানে নাই কোনো গাড়ি ঘোড়া। সো ওই চরটা এমন জায়গা দিয়ে পড়ছে, ওইখানে কোনো গাড়ি ঘোড়া নাই, শুধু আছে 2-3টা বাইক, এমনকি একটা অটো রিক্সা ছিল। তাও আমি অনেক কষ্ট করে ওইখানে গিয়েছি, যার পরে অটো রিক্সাকে ফোন নম্বরে কল দিয়েছি, সে আসে নাই। অনেকক্ষণ বসেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে বিলের মধ্যে দিয়ে হাঁটলাম, বিভিন্ন পুষ্কুনির পাড় দিয়ে হাঁটলাম, মানুষের বাড়ির পার হয়ে তারপরে একটি বাড়িতে আমি আসছি কয়েকদিন থাকার জন্য এমনি বেড়াইতে। সো সেখানে যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা খাল। সো আমার অনেক আগের থেকেই খুব মাছ ধরা গ্রাম অঞ্চলে, এটা আমার খুব ইচ্ছা, শখ ছিল। সো ফাইনালি আমরা একটা খালের ভিতরে একটা ঝাড় বয়েছে, ঝাড়ের ভিতরে অনেক চিংড়ি মাছ ওঠে নাকি। সো প্রায় 6 মাস আগে ওই ঝাড়টা আমরা বসাইছিলাম। বসানোর পরে এখানে দেখলাম যে পানি কমে গেছে। তো যাদের বাড়িতে গেছে তারা চিন্তা করলো যে অবশ্যই আপনারা আছেন। সো আমি আবার চিন্তা করলাম যে গ্রামে আছি, কারণ ঢাকা শহর সবসময় থাকি, পচা মাছ খাই, মাছে কোনো স্বাদ পাই না। সো ফাইনালি তারা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মাছের ঝাড়টা তাহলে আপনারা নিজেরা দেখেন। সো আমি পাশের আরও কিছু লোক ছিল, তারা যাকে দেখতেছে নৌকার ভিতর, উনি হলো সবসময় মাছ ধরে, এমনকি ওনার কাজই হচ্ছে সবসময় মাছ ধরে। সো আমি শখের বয়সে আমি নগদে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে মাছের ঝাড়টা দেখা যাক। সো আমি প্রথম নামছিলাম খালের ভিতরে গোসল করার জন্য। এখানে কিন্তু পানি অনেক, সো অনেক পানি, এরকম পানিগুলো খুবই ভালো ছিল। তো আমি কী করলাম, আচ্ছা ঠিক আছে দেখি আসলে কি খালের ভিতরে মাছ পাওয়া যায় কি না। তারপরও অবিশ্বাস্য হলো সত্য, আমি প্রায় অনেক চিংড়ি মাছ পাইছি এখানে। সো দেখেন, আমি কিন্তু এটা প্রফেশনালি আমি অ্যাকচুয়ালি মাছ ধরি না, তারপর তাদের সাথে নেমে তারপর আমি মাছ ধরতেছি নৌকা দিয়া। খুবই কষ্ট হয়েছে। আমরা এখন মাছ ধরা প্রায় শেষ, এখন আমরা লাস্ট একটা ঝাড় দিতেছি, ছাউনি দিতেছে, যেটা দিয়ে একদম ফুল মাছ সবগুলো কাছে নিয়ে আসতেছে। আমি নৌকার উপর উঠলাম, উঠার পরে পাশে এক ভাই ছিল, সে ইয়ার ভিতর নামছে, খালের ভিতর নেমে দেখেন সে জালটারে মাটির নিতে গাঁটতেছে যেন মাছ নিচ দিয়ে না যায়। সো ফাইনালি আমি অনেকক্ষণ পরিশ্রম করার পরে আমরা এটা চেষ্টা করতেছি, হিউজ পরিমাণ চেষ্টা করতেছি যে মাছ ধরার জন্য। সো আস্তে আস্তে সব নিয়ে আসতেছে, এমনকি এখানে মাছ ধরা একটা এখানে কিন্তু হিউজ পরিমাণ মাছ পাওয়া যায়। যে বর্ষাকাল যদি হয়, তো বর্ষাকাল হলে এখানে মানুষরা অনেক বিপদ হয়। বিপদ বলতে গেলে বাড়িঘর, তারপর রাস্তাঘাট সব জায়গায় পানি উঠে যায়। এমনকি এখানে একমাত্র যানবাহন হলো নৌকা। তো বেশিরভাগ যারা এখানে থাকে সবারই একটা করে নৌকা আছে, কিছু কিছু মানুষের নাই। এমনকি অনেকে আপনার ভালোই দিনকাল, কারণ এই চরের ভিতরে আপনার অনেক কিছুই প্রায় নাই। তো চরটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, আস্তে আস্তে চরটা নদীতে ভাঙে যাইতেছে। আমি দেখে খুবই হতাশ হয়েছি। বাংলাদেশের অনেক জায়গায় এরকম চর ভাঙতেছে, বাংলাদেশের সরকার দেখছে কিনা জানি না। এমনকি আশেপাশে যেই চরগুলো ছিল, তো এখানে কিছু রাজনীতির বিষয় আছে। সেটা হচ্ছে চরের ভিতরে আপনারা অনেক যারা রাজনীতিবিদ তারা কী করে, ওরা বালি উঠায়। বালি উঠার কারণে আপনার বিভিন্ন চরের নদী ভেঙে যায়, অনেক সমস্যা হয়। তারপরও আমি বুঝি না, আমি জানি না যে চরটা আসলে আরও 1 বছর পর গেলে পাবো কি না। তারপরও আমার খুব ভালো লাগছে, সেখানে বিশাল ক্ষেত ছিল, এমনকি ওইখানে আপনার তরমুজ ক্ষেতও ছিল। ঠিক আছে, তো তরমুজ ক্ষেত আমি সব দেখলাম। সো ফাইনালি আমাদের মাছ ধরা শেষ। আমরা এখন লাস্ট, এটা আপনার লাস্ট ছাউনি দিচ্ছি, যে আমাদের বস্তাটা দেখছেন, এখানে মাছ আমরা সবগুলা ভরতেছি। ভরার পরে আমরা জাল সব উঠাই নিয়ে যাব। দেখেন এখানে কিন্তু প্রায় আমরা ভালো মাছই পাইছি, আপনাদেরকে লাস্টে দেখাবো কিছু মাছ, কি মাছ আমরা পাইছি। সো আমরা কিন্তু এখানে ঝাড় দেওয়া অলরেডি শেষ, আমাকে মাছ ধরা শেষ। আমরা প্রায় 6-7 জন ছিলাম। 2 জন লোক ছিল, তারাও আমার সাথে মনে হয় মেবি ওরা ঢাকা থাকতো, ওরা গ্রামে গেছিলো বেড়াইতে। বেড়া দেওয়ার পরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করে এই মাছগুলো ধরলাম। এখানে কিন্তু আপনার চিংড়ি মাছ পাইছি, কিছু পুঁটি মাছ পাইছি, তারপর কিছু বাইলাগুড়া পাইছি। তারপর গ্রাম অঞ্চলে বলে আপনার ওই যে কই মাছ পাইছি। কই মাছগুলো আপনার কই এগুলার, এটাকে কি কই জানি বলে, গাং কই বলে, হ্যাঁ, যেটা আপনার সিলভার কাপের মতন দেখতে। দেখেন ভালো মাছের অনেকগুলো চিংড়ি মাছ পাইছি। এই দেখছেন চিংড়ি মাছগুলো এখানে প্রায়। সো আমরা এখানে 6 কেজি চিংড়ি মাছ পাইছি এবং আধা কেজি বাইলাগুড়া, এবং সব মাছ মিলাইয়া 8 কেজি হবে।